কড়াই খুন্তির রান্নাবান্নায় আজকে দেখাবো আমি কচুর মালা বড়া। এই জন্য আমি কচুর নিচের গোড়ার অংশটুকু নিয়ে নিলাম, এভাবে ছিলে নিব। কচুটাকে ঠিক মাঝ বরাবর কেটে এইভাবে টুকরো করে নিব। এবার আমি কচুর কর্নার থেকে এইভাবে কুচি কুচি করে কেটে নিব। খুব সাবধানে কাটতে হবে, না হলে টুকরো হয়ে যাবে। এপাশ হয়ে গেল, এখন উল্টিয়ে পরের পাশও আমি একইভাবে কুচি করে নিব। আমার দুই পাশ কুচি করার পরে দেখুন কীরকম লম্বা একটা জালি জালি মালার মতো হয়েছে। একটি পাত্রে পরিমাণ মতো পানি নিতে হবে যাতে কচুগুলো ডুবে, ওরকমভাবে 1 চামচ লবণ দিয়ে পানিটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন কেটে রাখা কচুগুলো আমি সবগুলো ওই পানির মধ্যে ডুবিয়ে রাখবো। প্রায় 1 ঘন্টার মতো আমাকে রেখে দিতে হবে এভাবে। কচুটা ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিব। সেই জন্য নিয়ে নিব 1/2 কাপ চালের গুঁড়া, 1/2 কাপ ময়দা, 1/2 কাপ বেসন। এবার দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণটা পরিমাণ মতো বুঝে দিবেন এবং সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আস্তে আস্তে পানি ঢেলে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। থিকনেসটা ঠিক এরকম থিকনেস হবে। এক ঘন্টা কচুগুলো ভেজার পর পানি থেকে এইভাবে ভালো করে চিপে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। একটা একটা করে কচু ব্যাটারে চুবিয়ে ভালোভাবে ডুবিয়ে ফ্রাইং প্যানে তেলগুলো ভালো করে গরম করে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিতে হবে। মিডিয়াম আঁচে বড়াগুলো ভেজে নিতে হবে। আস্তে আস্তে কচুগুলো উল্টিয়ে পাল্টিয়ে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার কচুগুলো ভাজা হয়ে গেল। এখন আমি একটি একটি করে সার্ভিং ডিশে উঠিয়ে সার্ভ করে নিব। হয়ে গেল আমার কচুর মালা বড়া। এখন আপনারা এটা গরম ভাতের সাথে অথবা বিকালে স্ন্যাক্স হিসেবে টমেটো সসের সাথে খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। রেসিপিটি কেমন হলো কমেন্ট করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।